শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগতম জানাই। সকালবেলা বলতে আজকে অনেক সকালে না ছেলে উঠে পড়েছে। সকাল বলতে মানে আমারও ঘুমের আগে আমার ছেলে উঠে পড়েছে, আমার ওঠার আগে। তো ছেলে উঠে গেছে আজকে 5:30টার সময়। আর কিছুতেই না ঘুমাচ্ছিল না। আর ঘরের মধ্যে তো ব্যাগে করে খেলনাগুলো রাখা থাকে, সেই খেলনাগুলোকে দেখো ঢেলে মন দিয়ে কিন্তু সেই সকাল থেকেও খেলাই করে যাচ্ছে। না কার্টুন দেখছে না কোনো কিছু নয়, দেখো এই যে বসে বসে কিন্তু মন দিয়েও খেলা করছে। তা আমি এদিকে বাসি বিছানাগুলো সব ঝেড়ে নিলাম, ছেলেকে এদিকে জল টল আমি খাইয়ে দিয়েছি। আর এখন দেখো বাজতে যাচ্ছে 7টাও বাজেনি এখনও অবধি। তো এদিকে আমি কাজ ফাজ সেরে এই যে ছেলেকে রেখে দিয়ে বেরিয়ে পড়েছিলাম দোকানেতে। আর আসার সময় দেখছি মা এই যে কেনাকাটা কিছু করছিল, আর ছেলেকে রেডি করিয়ে দিয়েছিল, স্কুলের ড্রেস পরিয়ে একদম বসে বসে খেলা করছিল ছেলে খাওয়া দাওয়া করে। তো ছেলেকে স্কুলে দিয়ে এসে না আজ হয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছিলো দুপুরবেলাটা। আর ওই জন্য না দুপুরে কোনো কিছু ভিডিও করতেই পারিনি বন্ধুরা। আর চলে আসলাম একবারে সন্ধেবেলায় চলে এসে এই যে এখন ময়দা মাখছি। এটা হলো কিসের জন্য বলো তো, 8 ঘন্টা আগে ময়দাটা মেখে আমি রেখে দিয়েছিলাম। বানাবো হলো আজকে চিকেন মোমো। তো খুব ইচ্ছা করছিল অনেক দিন ধরেই আর কি। প্রিয়র বাবা কী করো তো 3 দিন হয়ে গেল আজকে চিকেনটা কিনে রেখে দিয়েছে, কিন্তু আমি আর সময় করে উঠতে পারছি না যে মানে চিকেন মোমোটা আর কি করবো। তো এই যে দেখো এখন সন্ধেবেলা আমি চিকেন মোমোটা করতে এসেছি। আর এই যে চিকেনের দেখো পুর করা হয়ে গেছে আমার তৈরি। আর এদিকে আমি চিকেন স্যুপটা আগেই করে নিয়েছি। আর এদিকে এখন মোমোটা বসাবো। তো মোমোটা দেখো ভাপেতে আমি বসিয়ে দিয়েছি। এখন মিনিমাম 8 ঘন্টা মতন রাখবো। আর রেখে তারপর মোমোটা খেয়ে বেরোবো কোথায় বলো তো, যাবো হলো মেলাতে আজকে আবার। তো বললাম বাড়ির সামনেই মেলা ছিল। আর এই যে দেখো পিওর পাপা বসে পড়েছিল মোমো খেতে। আর আমরা এদিকে রেডি হয়ে এই যে মেলায় বেরিয়ে পড়েছিলাম। তো ছেলেকে নিয়ে এই যে কাছে বলে মেলাতে ঘুরতে এসেছিলাম। আর এসেছিলো কাকাই আর কি, ওর কাকা ঘুরতে আসবে বলে আমরা চলে এসেছিলাম আমি আর পিউ ওর কাকায়ের সাথে মেলায় ঘুরতে। আর তারপরে কী হয়েছে বলো তো, এই যে শীতলা পুজো ছিল, তার এই যে ভোগ ছিল, আমাকে দেখা হয়েছিল ওইখানেই আর কি পুজোটা হয় যেখানে মন্দিরটা, ওইখান থেকেই আমরা মেলাতে গেছিলাম। তো আমাদের দেখতে পেয়ে যে এক কৌটো ভোগ দিয়েছিলো। আর আমরা কিনে এনেছিলাম জিলিপি, আর কিনেছিলাম মেলা থেকে গজা। তো এইগুলো আর কি মেলা থেকে কিনে এনেছিলাম, আর ভোগ দিয়েছিলো। আর তারপর এই যে একটা ফুটি দেখো, আবার ওর বাবার সাথে বেরিয়ে আবার একটা ফুটি কেনা হয়েছে। ওই ঠান্ডা দেখো ছেলে খাবার জন্য ভীষণ বায়না করছে। তো এটা তো 2 দিন আগেকার ব্লগ বন্ধুরা, দিতে একদমই সময় পাইনি। শীতলা পুজো তো 2 দিন আগেই শেষ হয়ে গেছে। আর সেই কারণে কি বলো তো, ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল তোমাদের। তো ওই 2 দিন আগেকার ব্লগ, ওই জন্যই দেখো ভোগ টোগগুলো তো এখন তো শীতলা পুজো হচ্ছে না, শীতলা পুজো 2 দিন আগেই আমার হয়ে গেছিলো। আর আগের ব্লগেও আমি দিয়েছিলাম শীতলা পুজোর উপোস করে পুজো দিয়েছি, সেটা তোমাদের দেখিয়েছিলাম। আর এটা তার পরের দিন আর কি ভোগটা দিয়েছিল। তো চলো বন্ধুরা, খুব বেশি বড় ব্লগটা করবো না, এখানে ব্লগটা শেষ করছি। সবাইকে শুভরাত্রি বন্ধুরা। আর আবার আগামীকাল নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার আসছি।